আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রাহিম। বন্ধুরা, স্বাগতম দেহ নদী সিরিজের ২য় পর্বে। আগের পর্বে আমরা আলোচনা করেছিলাম দেহ নদীর ধারণা এবং প্রাণশক্তির প্রবাহ কিভাবে আমাদের শরীর ও চেতনার উপর প্রভাব ফেলে। আজ আমরা কথা বলবো এরা, পিঙ্গলা এবং সুষুম্না নদী সম্পর্কে। এগুলির অবস্থান, কার্যকারিতা এবং আধ্যাত্মিক গুরুত্ব। প্রথমেই আমরা আলোচনা করব এরা, পিঙ্গলা এবং সুষুম্না অবস্থান ও কার্যকারিতা। আমাদের শরীরে এই ৩টি নদী বা শক্তির চ্যানেল মেরুদণ্ড বরাবর প্রবাহিত হয়। এরা নদী বাম নাসারন্ধ্রের সাথে সংযুক্ত, চন্দ্র বা শীতল শক্তির বাহক। নারী শক্তির অনুভূতি, সৃজনশীলতা এবং শীতলতার প্রকাশ করে। মস্তিষ্কের ডান অংশের কার্যকলাপের সাথে যুক্ত। শ্বাস-প্রশ্বাস যখন প্রধানত বা নাসারন্ধ্র দিয়ে প্রবাহিত হয়, তখন মন শান্ত ও ধীরস্থির থাকে। পিঙ্গলা নদী ডান নাসারন্ধ্রের সাথে সংযুক্ত, সূর্য বা উত্তপ্ত শক্তির বাহক। পুরুষালী শক্তি, কার্যকারিতা, যৌক্তিকতা এবং গতিশীলতার প্রতীক। মস্তিষ্কের বাম অংশের কার্যকলাপের সাথে যুক্ত। শ্বাস-প্রশ্বাস যখন ডান নাসারন্ধ্র দিয়ে প্রবাহিত হয়, তখন শরীরে শক্তি বৃদ্ধি পায়, মন বেশি সক্রিয় থাকে। সুষুম্না নদী মেরুদণ্ডের মধ্য দিয়ে প্রবাহিত প্রধান নদী। এরা ও পিঙ্গলা যখন ভারসাম্য আসে, তখন সুষুম্না সক্রিয় হয়। এই নদী আত্মজাগরণের পথ খুলে দেয়। ধ্যানের গভীর স্তরে প্রবেশের জন্য সুষুম্না জাগরণ অপরিহার্য। এখন আমরা আলোচনা করব কিভাবে কুণ্ডলিনী শক্তির সাথে সংযোগ ঘটে। কুণ্ডলিনী শক্তির সাথে সংযোগ। কুণ্ডলিনী শক্তি আমাদের মেরুদণ্ডের গোড়ায় মূলাধার চক্রে সুপ্ত অবস্থায় থাকে। যখন ইরা ও পিঙ্গলা শক্তি ভারসাম্যপূর্ণ হয়, তখন সুষুম্না নদী সক্রিয় হয় এবং কুণ্ডলিনী শক্তি ধীরে ধীরে উপরের চক্রগুলোর দিকে ওঠে। যখন এরা সক্রিয় থাকে বেশি, তখন ব্যক্তি কল্পনাপ্রবণ, আবেগপ্রবণ হয়ে পড়ে, সিদ্ধান্তহীনতায় ভোগে। যখন পিঙ্গলা বেশি সক্রিয়, তখন ব্যক্তি অত্যন্ত কর্মঠ হয়, কিন্তু অন্তর্দৃষ্টি ও শান্তি কম থাকে। যখন সুষুম্না প্রবাহিত হয়, তখন কুণ্ডলিনী ধীরে ধীরে জাগ্রত হতে পারে, যার ফলে আত্মজ্ঞান ও চেতনা উচ্চ স্তরে পৌঁছানো সম্ভব। এখন আমরা আলোচনা করব আধ্যাত্মিক গুরুত্ব ও ধ্যান প্রক্রিয়া নিয়ে। প্রাণায়াম ও নাসিকা শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণ। অনুলোম বিলোম বা এক নাসারন্ধ্র দিয়ে শ্বাস গ্রহণ, অন্য নাসারন্ধ্র দিয়ে বের করা। নারী শুদ্ধি প্রাণায়াম বা নদীগুলো শুদ্ধিকরণ। ধ্যান মেরুদণ্ড সোজা রেখে ধ্যান করে সুষুম্না প্রবাহ সহজ হয়। কুণ্ডলিনী ধ্যানের মাধ্যমে শক্তিকে জাগিয়ে তোলা সম্ভব। মন্ত্র জপ ও মুদ্রা চর্চা। ওম ধ্যান, গায়ত্রী মন্ত্র এবং নির্দিষ্ট মুদ্রার সাহায্যে নদীগুলির ভারসাম্য আনা যায়। শেষ কথা, আমাদের দেহে ইরা, পিঙ্গলা এবং সুষুম্না নদী শুধু শারীরিক শক্তির বাহক নয়, বরং এগুলো আমাদের আধ্যাত্মিক উন্নতির চাবিকাঠি। যদি আমরা এগুলোর প্রবাহ বুঝতে পারি এবং সচেতনভাবে ভারসাম্য আনতে পারি, তাহলে আমাদের
চেতনা উচ্চতর স্তরে পৌঁছানো সম্ভব। এই পর্বের জন্য এটাই ছিল আমাদের আলোচনা। পরবর্তী পর্বে আমরা কুণ্ডলিনী শক্তি জাগরণের গভীর দিক নিয়ে আলোচনা করব। আপনাদের মতামত ও প্রশ্ন কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ। শান্তি ও শুভকামনা।